শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালোই আছো আশা করি। আমিও ভালো আছি। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই যে এখানে আমি মাছ নিয়েছি, হলুদ লবণ আর অল্প সাধারণ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। এখন মেখে নেবো মাছগুলি আমি, তারপরে ভেজে নেব। এই যে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এই যে কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। এই যে মাছের জন্য আমি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। সব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি শালগম 3টা আর আলু 2টা, সবগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি আরেকটা টমেটো নিয়েছি, এটাও দিয়ে দিব মাছের তরকারিতে। শালগম আর আলুটা আমি ভেজে দেবো। সামান্য লবণ দেব। শালগম আর আলুটা আমি ভেজে নামাবো হালকা, ওটার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি সামান্য। পাঁচ মিনিট ঢেকে দেবো। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। শালগম আলুগুলো আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে, সামান্য কালো জিরা দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো গ্রেট করেছিলাম, এটাও ঢেলে দেবো। হলুদ, মরিচ, জিরা, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্য আমি আগেও দিয়েছিলাম আলু আর শালগম ভাজার সময়, তোমরা বুঝে দেবে কতটুকু লাগবে, স্বাদ অনুযায়ী দেবে। এখন আমি 5 মিনিট আগে সাঁতলিয়ে নিব, যতক্ষণ না একটা বের হয়ে না, কম হিটে। এই যে বন্ধুরা দেখেছো আমার মশলা সাঁতলানো হয়ে গেছে, পুরা তেল বের হয়ে গিয়েছে। এখন আমি আলু আর শালগমটা ঢেলে দেব। কোনটা লাগা ফটাফট। 5 মিনিট আবার সাঁতলিয়ে নেব আমি, তারপর জল দেব। আমার সাঁতলানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। আমি ঝোলটা অল্প পাতলাই রাখবো, কারণ শালগম আলু দিয়ে হলে বেশি ঘন ভালো লাগে না, ওটার জন্য মাখা মাখা করব না। বাকি তোমাদের ইচ্ছা, তোমরা কেমন রাখতে চাও। এই যে 5 মিনিট পর আমি নামিয়ে নেব। আমার মাছের রেসিপিটা হয়ে গিয়েছে, মাছের ঝোলটা। আমি এখানে অল্প ধনিয়া পাতা ছিল দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। দেখো তো বন্ধুরা কালারটা কেমন এসেছে। দেখেছো এত জল দিয়েছি, তাও টেনে দিয়েছে পুরা। আমার তো মনে হচ্ছে আর অল্প জল দিতেই হবে। আমি আবার অল্প জল দিয়েছিলাম, তাই আবার অল্প উতলিয়েছি। এখন আমি নামিয়ে নেব, হয়ে গিয়েছে ফাইনালি। এই যে বন্ধুরা আমার মাছের রেসিপিটা হয়ে গিয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা
লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। এইভাবে আমাকে সাপোর্ট করবে যেন আমি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি। ওকে বাই বন্ধুরা, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।